হ্যালো, আমি আবার চলে আসছি আপনাদের মাঝে। এবার নিয়ে এসেছি আইএলটিএস এর লিসেনিং পার্ট। আইএলটিএস এর লিসেনিং পার্টে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আইএলটিএস এর লিসেনিং ফরম্যাটটা কিরকম হয়েছে, নতুন ফরম্যাটে আইএলটিএসটা দেখতে কিরকম। আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যখন আমরা 2025 সালে যাব তখন আইএলটিএস পরীক্ষাটা আমরা কিভাবে দিব। আমরা কি আইএলটিএস পরীক্ষাটা দিব হচ্ছে গিয়ে আপনার মানে লিসেনিংটা কি চেঞ্জ আসছে, যেহেতু নতুন চেঞ্জ আসছে এটা আসলে জানাটা অনেক বেশি জরুরি। নতুন যে চেঞ্জটা এসছে সেটা হচ্ছে শুধুমাত্র আইএলটিএস লিসেনিং এর উপরে, বাকিগুলোর উপরে আসলে চেঞ্জটা আসেনি। লিসেনিং এর উপরে যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে যে আমরা আগে 1 ঘন্টা কাজ করতাম, 1 ঘন্টা হতো পরীক্ষা, এখন যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে আধা ঘন্টা। কিন্তু প্রশ্নের পরিমাণ আগের মতোই আছে। প্রশ্নে আগে যেরকম 40টা প্রশ্ন ছিল এখনো 40টা প্রশ্ন থাকবে। আগে যেরকম 4টা পার্ট ছিল এখনো 4টা পার্টই থাকবে। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লিসেনিংকে ভালো করে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করব, কোশ্চেন প্যাটার্ন গুলো দেখবো, ভোকাবুলারি গুলো দেখবো, কোন মানে 4টা পোর্শনে 4টা সেকশনে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, ডি তে কোন কোন সেকশনে কোন কোন কোশ্চেন গুলো আসে সেই জিনিসগুলো আমরা ভালো করে দেখে নিব। এবং সেই জন্যই আজকে আমাদের এই ভিডিওটা দেওয়া। এটা একটা ধারাবাহিকভাবে ভিডিওটা চলবে এবং আপনারা সবাই এই সাথে সংযুক্ত হতে পারবেন। প্রথম কথা হচ্ছে যখনই আপনারা আইএলটিএস এর টেস্ট এর জন্য প্রিপারেশন নিতে যাবেন, প্রথম যে কথাটা আমরা ভাবি সেটা হচ্ছে আমাদের লিসেনিংটা ভালো না। আবার যেহেতু 1 ঘন্টার জায়গায় এখন 30 মিনিট হয়ে গেছে, লিসেনিংটা কিরকম হবে, এই টেনশনের মধ্যে থেকে আমরা চলতে থাকি এবং এই টেনশনটা কি হয়, আমাদের যে পরীক্ষাটা ভালো হওয়ার দরকার তাও খারাপ হয়ে যায়, আমাদের প্রিপারেশনটা আরো খারাপ হয়ে যায়। সো আমরা এখানে আজকের পর থেকে আমরা এটা যেহেতু ইন্ট্রোডাকশন লিসেনিং পার্টের, আমরা আজকের পর থেকে 1 বাই 1 ফার্স্ট আমরা ফরম্যাট নিয়ে আলোচনা করব, তারপরে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, তারপরে আমরা সলভ করে দেখাবো এবং কিভাবে আমাদের লিসেনিং পার্ট শুধুমাত্র নট অনলি আইএলটিএস এক্সামের জন্য, লিসেনিং ইন টোটাল কিভাবে লিসেনিং স্কিলটা ডেভেলপ করতে পারবো সেই বিষয় নিয়ে আমি ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সাথেই থাকুন।